আজ 2রা মে 2024 সাল। আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হলো, আর সেই দিনটা হয়ে গেল সুভাষগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষে একেবারে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো দিন। কারণ আমাদের ছাত্রী আফসেনা পারভিন 655 নম্বর পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করলো। মেধার পাশাপাশি আফসেনার একাগ্রতা, নিষ্ঠা এবং অধ্যাবসায় আফসেনাকে এত ভালো রেজাল্ট করালো, এটা আমাদের বিশ্বাস নিয়ে গোটা স্কুলই আজ মেতেছিলাম। আফসেনার এই রেজাল্টের সম্পর্কে তোমাদের মতামত দাও। খুবই ভালো লাগছে, কারণ আমাদের স্কুলের মেয়েরা মানে ওদের কাছে 3 বেলা খাওয়াটা যাতে আমি ঠিকঠাক পাই, এটাই একটা প্রধান ওদের উদ্দেশ্য থাকে। কারণ খুবই গরিব ঘর থেকে আসে, তো সেখানে এই ধরনের একটা এত ভালো রেজাল্ট করেছে আমাদের ভবিষ্যতের প্রজন্মের কাছে একটা নিদর্শন, ওদের উৎসাহ প্রদান করে। সঠিক বলেছেন মৌমিতাদি, সত্যি উৎসাহ ব্যঞ্জক তাদের রেজাল্ট। কিন্তু এত কিছুর মাঝখানে যাকে ঘিরে এত আনন্দ, যাকে ঘিরে এত উদ্দীপনা আমাদের মধ্যে, কী বলে নিজের সাফল্য নিয়ে শুনি? আমার ভালোই মনে হচ্ছে, অনেক দিনের পরিশ্রমের পরে এইটা ফল পেয়েছি। খুব ভালো লাগছে, তাই তো? প্রথম যখন শুনলি তখন মনে হলো যতটা কেটেছি তাই হলো? বাহ! প্রথমে আমার টার্গেট ছিল শুধু 550 উপরে তোলা, তারপরে ধীরে ধীরে একটু স্কুলের টিউশনের টিচারের থেকে একটু ইন্সপিরেশন পেয়ে তারপরে আমি 600 টার্গেট করেছিলাম। তারপরে লাস্ট মোমেন্ট টেস্টের আগে আমি 650 টার্গেট করেছিলাম, যেটা আমি আজকে পেয়েছি। বাহ, খুব ভালো। অনেক উন্নতি করো, এগিয়ে যাও। আসলে আফসেনার মতো ধন্যী মেয়েদের তো আমরা শিক্ষিকা হয়েও কুর্নিশ জানাই। তাদের জীবনের প্রতিবন্ধকতাগুলো জানি এবং লড়াইয়ের কাহিনীটা জানি। তা সত্ত্বেও তারা এত উন্নতি করছে দেখে খুব ভালো লাগছে। আমাদের বাকি ছাত্রীদের জন্য রইল শুভকামনা। তারাও আর্থিক প্রতিবন্ধকতাকে দূরত্বকে দূরে ঠেলে খুব ভালো রেজাল্ট করেছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে। আসলে মনে হয় প্রত্যেক শিক্ষিকারাই একেবারে যোগ্য মালির মতো। তারা কী করে মাটি খুঁড়ে দেন, প্রয়োজনে সার জল সবই দেন, কিন্তু সেই চারা গাছকেই বড় হওয়ার ইচ্ছা নিজের মধ্যে রাখতে হবে। ছাত্রীদের নিজেদের উন্নতির ইচ্ছা যেদিন নিজেদের মধ্যে আসবে, সেই দিনই তারা খুব ভালো, অর্থাৎ ময়ূর হয়ে পরিণত হওয়ার পথে এগোবে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে মনের আশাকে আরও বড় করতে, সুন্দর ভবিষ্যৎ করার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আজকের ব্লগটি এখানে শেষ করছি। নমস্কার।